নমস্কার বন্ধুরা, আমি প্রতিমাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ চলে এসেছি একটা ছোট্ট রেসিপি ভিডিও নিয়ে। যারা শক্ত বা গন্ধ লাগে বলে হাঁসের মাংস খেতে চাও না, তারা আজকের আমার এই রেসিপিটা ফলো করে রান্না করবে, দেখবে একদমই শক্ত হবে না আর গন্ধ তো লাগবেই না। তো এখানে 1.5 কেজি মতো হাঁসের মাংস আছে। তো মাংসটা ভালো পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি, তারপর জল ঝরিয়ে তাতে দিয়ে দিয়েছি হাফ কাপ মতো টক দই। এই দইটাই কিন্তু মাংসটা নরম করবে, প্লাস এর গন্ধটাও চলে যাবে। চলো এবারে রান্নার জন্য যে উপকরণগুলো নিয়েছি সেগুলো বলে দিই। নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের রসুন, একটু বড় সাইজের আদা, মানে সব কিছু বেশি পরিমাণে নিয়েছি। আর যেহেতু আমরা ঝাল বেশি খাই তাই অনেকটা পরিমাণ লঙ্কা আর কিছুটা জিরে আর ধনে আর অল্প একটু টক দই। এই ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়েই কিন্তু আমার রান্না হয়ে যাবে। আর ফোড়নের জন্য নিয়েছি গোটা গরম মশলা, জিরে আর 2টো শুকনো লঙ্কা। আর গুঁড়ো মশলার মধ্যে আমি শুধু লবণ আর হলুদটাই ব্যবহার করব। এছাড়া কিন্তু সমস্তটাই হাতে বাটা মশলায় আমি রান্নাটা করব। আজকের রান্নার মেন যে উপকরণ সেটা হলো সর্ষের তেল। এটা কিন্তু আমাদের বাড়ির সর্ষের একদম খাঁটি সর্ষের তেল। এবারে কড়াই গরম হতেই ওতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলেই এতে আমি আলু আর পেঁপেটাকে ভেজে নেব। এবার তোমরা হয়তো ভাবতে পারো পেঁপে কেন? আমরা পেঁপেটাকে খুব ভালোবাসি। আমরা বাড়িতে সব রকম মাংসেই পেঁপে দিয়ে থাকি, কারণ পেঁপেতে থাকে প্যাপাইন, আর এই প্যাপাইন মাংসকে খুব তাড়াতাড়ি সেদ্ধ করে দেয়। আর পেঁপে খেতে বরাবরই আমি খুব ভালোবাসি। বিয়ের আগে থেকেই আমাদের বাড়িতে মাংস রান্নায় পেঁপে দেওয়া হয়, আর এখানে এসে আমি আমার বড়মশাইকেও এটা খাওয়া শিখিয়ে দিয়েছি। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আলু আর পেঁপেটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে, যাকে বলে একদম লাল লাল করে। এবারে ঝাঁঝরি হাতা থেকে তেল ঝরিয়ে নিয়ে এগুলোকে আমি গাবলায় তুলে নিলাম। এবারে যে মশলাগুলো তোমাদের প্রথমে দেখিয়েছিলাম সেগুলো একে একে আমি শিলনোড়ায় বেটে নেব। তোমাদেরকে প্রথমেই বলেছি আজ আমি গুঁড়ো মশলা কোনো কিছু ইউজ করব না, শুধুমাত্র লবণ আর হলুদ ছাড়া। আর বাকি সব ইনগ্রেডিয়েন্টসগুলো আমি কিন্তু একদম শিলে বেটে রান্না করব, কারণ শিলে মশলা বেটে রান্না করলে সেই গ্রেভিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তবে সময়ের সাপেক্ষে কখনো কখনো আমরা মিক্সিতে মশলা করেও খেয়ে থাকি। আজ যেহেতু হাঁসের মাংস, সে কারণে আমি সমস্ত মশলাটা কিন্তু হাতে বাটবো। আর তোমরা তো দেখতেই পাচ্ছ প্রথমে আমার জিরে আর ধনিয়াটা বাটা হয়ে গেছে। এবারে আমি রসুনটা বেটে নিলাম, আর বেটে আলাদা আলাদা বাটিতে তুলে রাখছি যাতে আমার দেখাতে সুবিধা হয়। রসুন বাটার পর এবারে দিয়ে দিলাম আদাটাকেও খুব ভালো করে বেটে নেব। জানোই তো আদা রসুন বাটতে খুব একটা সময় লাগে না, জিরে ধনিয়া শুকনো লঙ্কা এগুলো বাটতেই একটু বেশি সময় লাগে। তো বন্ধুরা, যারা জিরে বাটতে একদমই চাও না তাদের জন্য একটা ছোট্ট টিপস দিই। জিরেটা বাটার আগে কিছুক্ষণ রোদ্দুরে দিয়ে তারপর যদি শিলে বাটো, সেটা কিন্তু 2 থেকে 3 মিনিটেই বাটা হয়ে যাবে। তারপর দেখো সমস্ত মশলা বেটে আমি ভালো করে মাংসের সঙ্গে ম্যারিনেট করে নিলাম। এর মধ্যে কিন্তু এক্সট্রা বলতে লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়েছি। দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে এটাকে আমি রেখে দেব 2 ঘন্টা ফ্রিজে। 2 ঘন্টা ফ্রিজে রাখলে এটার মধ্যে ভালোভাবে মশলাটা অ্যাবজর্ব করবে, যাতে কিনা মাংসটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর অনেক বেশি নরম হবে। তো চলো এবারে মাংসটা ফ্রিজের মধ্যে রেখে আসি। 2 ঘন্টা পর চলে এলাম। এই 2 ঘন্টার মধ্যে আমি কিন্তু আমার জামা কাপড় কাচা থেকে বাকি রান্নাগুলো সেরে নিয়েছি, যেমন ডাল, বেগুন ভাজা এগুলো। তো তারপর এটাকে নিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। তো চলো বন্ধুরা এবারে রান্নাটা শুরু করি। প্রথমে কড়াই গরম হতেই ওতে আমার পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম। তোমরা চাইলে বেশিও দিতে পারো, আবার কম তেলেও রান্না করতে পারো, যেহেতু ম্যারিনেটের সময় অনেকটা পরিমাণ তেল দেওয়া আছে। তো তেল গরম হতেই ওতে আমি এক এক করে গোটা গরম মশলা, এই যেমন এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম, শুকনো লঙ্কা আর কটা জিরে, সমস্ত কিছু ভালো করে দিয়ে এতে দিয়ে দিলাম সেই বড় পেঁয়াজটা কুচি করে রাখা সেটাকে। তো পেঁয়াজটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে নেড়ে নেব, একটা খুব সুন্দর স্মেল বেরোবে। তারপরে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হতে হতে আমি যেই ম্যারিনেট করে রাখা মাংসটাকে আরও একটু ভালো করে ম্যারিনেট করে নেব। তারপর এতে দিয়ে দেব অর্ধেকটা মতো পেঁয়াজ কুচি, দিয়েও খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে মাংসটাকে কষিয়ে
কষিয়ে নেব। তাহলে কিন্তু আমি মোট 1.5 খানা পেঁয়াজ দিলাম, একটা ফোড়নে আর অর্ধেকটা কিন্তু এই ম্যারিনেটে। পেঁয়াজ মাংসে বেশি দিলে কিন্তু মাংস সবসময় মিষ্টি এবং জলসা হয়ে যায়, তাই মাংস রান্নার সময় রসুন আদার পরিমাণটা বেশি রাখবে আর পেঁয়াজের পরিমাণটা একটু কম করে দেবে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সেই ম্যারিনেট করে রাখা মাংসটা আমি কিন্তু খুব ভালো করে সেই ফোড়নের মধ্যে দিয়ে কষতে আরম্ভ করেছি। দেশি মুরগির মাংস বা হাঁসের মাংস এগুলো কিন্তু অনেকক্ষণ কষাতে হয়, যত ভালো কষাবে তত এর রান্নার স্বাদ বাড়বে আর মাংসটাও খেতে ভীষণ নরম হবে। তোমরা দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি ঢেকে ঢেকে প্রায় 40 থেকে 45 মিনিট কষিয়ে নেব। চলো তোমাদেরকে একটা সত্যি কথা বলেই ফেলি, আমি কিন্তু আমার লাইফে আজকে ফার্স্ট টাইম হাঁসের মাংস রান্না করছি। বিয়ের আগে তো মায়ের হাতে খেয়েছি, এমনকি বিয়ের পরেও আমাদের গ্রামের বাড়িতে মানে আমার মায়ের বাড়িতে গেলে আমরা কিন্তু মায়ের হাতে রান্না খেতেই বেশি ভালোবাসি। আর এখানে 2-1 বার খেয়েছি, তাও বরমশাইয়ের হাতে। তো 40 মিনিট কষানোর পর আবারও ফিরে এলাম। এবারে তো দেখতেই পাচ্ছ ঠিক মাংসটা একদম দেখতে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর আজকে আমি ফার্স্ট টাইম রান্না করছি বরমশাইয়ের ইনস্ট্রাকশন ফলো করে করে। তো চলো এবারে আমি এতে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। মাংস, সয়াবিন এসবের দিকে সবসময় গরম জল দিলে কিন্তু এগুলো বেশি সময় সফট থাকে। তো জল দিয়েও আমি কিন্তু মোটামুটি এটাকে 30 মিনিট রান্না করে নেব, কারণ হাঁসের মাংস একটু শক্ত পরিমাণ হয়, যার কারণে অনেকেই খেতে চায় না। কিন্তু সঠিক প্রসেসে রান্না করলে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এক কথায় আমি বলবো একদম মাটনের মতো লাগে। তো এবারে আমি এতে কিছু আরও ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। তো চলো সেগুলো এক এক করে দেখিয়ে দিই। প্রথমেই দিয়ে দিলাম 2টো গোটা রসুন, কারণ আমি আমার বরমশাই দুজনেই গোটা রসুন খেতে খুব ভালোবাসি। আর এটা যখন মাংসের সঙ্গে খাওয়া হয় এই রসুনটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তো রসুনটাও দিয়ে খুব ভালো করে আমি সেদ্ধ করে নেব। এবারে যে ভেজে রাখা আলু আর পেঁপে ছিল সেটাও দিয়ে দেব। মুরগির মাংস রান্না করার সময় আমি কিন্তু এই আলু আর পেঁপেটা মাংসের সঙ্গে একই সাথে কষাই, যেহেতু এটা হাঁসের মাংস সেই কারণেই অনেকটা দেরি করে দিলাম। সবশেষে দিয়ে দিলাম 1 মুঠো চই ঝাল, যেটাকে তোমরা চুই ঝাল বা চই ঝাল বলে থাকো। এই চই ঝাল খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। তো সবশেষে রান্না প্রায় কমপ্লিট, তখন আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা বাটা। মাংস রান্নার ক্ষেত্রে আমি সবসময় কিন্তু শিলনোড়ায় গরম মশলা বাটাটাই প্রেফার করি, গুঁড়োটা কিন্তু আমার একদমই ভালো লাগে না। তো এই ছিল আমার আজকের হাঁসের মাংসের একদম ফাইনাল লুক। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে বাড়িতে ট্রাই করবে, আর এইভাবে ট্রাই করলে কিন্তু একদমই শক্ত লাগবে না। খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো। তো চলো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে আরেকটি ভিডিওর সাথে।